আজ মনে কঠিন ময়দান, যে ময়দানে গব্বু একটি নেকির জন্য আমি ধরা পড়ে গেছি। মেহেরবানি করে আপনি আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও। বাবা তখন বলবেন, না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। হে যুবক বন্ধু, প্লিজ বাবা জি দিলটা নরম করে দিবি। আমি আপনাদের সামনে হৃদয় থেকে কয়েকটা কথা বলতে চাই। এই যে কিয়ামতের কঠিন ময়দান, যে ময়দানে মা সন্তানের আপন হবে না, সন্তান চলে যাবে মায়ের কাছে, মা সন্তানকে তাড়াইয়া দিবে। সন্তান চলে যাবে বাবার কাছে, বাবা সন্তানকে তাড়াইয়া দিবে। এবার সন্তান চলে যাবে ভাইয়ের কাছে, গিয়ে বলবে, ভাই আপনি আমাকে মেহেরবানি করিয়া একটা নেকি দাও। দুনিয়াতে যদি আপনার সঙ্গে কেউ ঝগড়া করেছে, তখন আমি আপনার পক্ষ হয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছি, আপনাকে অনেক সময় সহযোগিতা করেছি। হে ভাই, আজকে আমি একটি নেকির জন্য ধরা পড়ে গেছি। ও ভাই, আপনি মেহেরবানি করিয়া আপনি আমাকে একটি নেকি দিয়া সহযোগিতা করেন। ভাই বলবে, না না না, হবে না, একটা নেকি দেওয়া যাবে না, তুমি আমার ভাই, যে তোমাকে আমি চিনি না, এভাবে পরিচয় দিবে না। ও বন্ধু প্লিজ বাবা জি, আমি আপনাদের সামনে যে কথাগুলা বলতেছি, হাসরের কঠিন ময়দানটা কেমন হবে জানেননি? তখন চলে যাবে তার বোনের কাছে, গিয়ে বলবে, রে বোন, তুমি আমাকে একটা নেকি দাও, আমি তোমার ভাই, আমি তো বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটি নেকি দাও, নেকি দিয়া সহযোগিতা করো। তখন বোন ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইকে তাড়াইয়া দেবে। এবার চলে যাবে তার স্ত্রীর কাছে, গিয়ে বলবে, রে স্ত্রী, আমি না তোমাকে কত কষ্ট করিয়া দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট করেছি, মানুষের ঘরে ঘরে কাজকর্ম করেছি, নিজে পোশাক আদি না এনে, নিজের জন্য না এনে তোমার জন্য আমি শাড়ির ব্যবস্থা করেছি, তোমার জন্য আমি কত গহনা, কত ধরনের আলতা লিপস্টিক এগুলা এনেছি। রে স্ত্রী, আজ আমি স্বামী হইয়া একটা নেকির জন্য বলতেছি, মেহেরবানি করিয়া তুমি আমাকে একটা নেকি দাও। যদি তুমি আমাকে একটি নেকি দাও, তাহলে আমি হাসরের কঠিন ময়দান পাড়ি দিয়ে ওই এক নেকি দিলে পরে, এক নেকির ওসিলায় আমার কাছে 99টা নেকি আছে। তুমি যদি একটা নেকি দাও, তাহলে 100 পূরণ হয়ে আমি তোমার সঙ্গে জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই মাহফিলের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। প্রচণ্ড বৃষ্টির দিনে আমরা যে এই মাহফিলের মধ্যে, মাজলিসের মধ্যে হাজির হতে পেরেছি, এজন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ রাস্তাঘাটে, হাটে, বাজারে অনর্থক ঘোরাফেরা করছে, জুড়ে বলেন ঠিক কিনা? অনর্থক সময়কে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করিয়া দ্বীনি মাজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। আজকে যদি গানের কোনো আয়োজন করা হতো, তাহলে মানুষের কোনো অভাব হতো না, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের আয়োজন করলে পরে দেখা যায় লোক সংখ্যার খুবই অভাব। আমরা মুসলমান আজ কোথায় গিয়ে পৌঁছিলাম, একটু চিন্তা করার দরকার। আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, ওয়াজ মাহফিল থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদেরকে বিভিন্ন ধরনের আযাব এসে আমাদেরকে গ্রেফতার করে বিভিন্ন ধরনের আযাবের সম্মুখীন হতে হয়, জোরে বলেন ঠিক কিনা?
আজ আমাদের সমাজে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানরা আজ বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত। জুড়ে বলেন ঠিক কিনা? ইরাকের দিকে তাকিয়ে দেখেন, ইরাকের মুসলমানরা আজ বেঈমান কাফেরদের কাছে নির্যাতিত। সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, সিরিয়ার মুসলমানরা আজ বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত। বাংলাদেশের তাকিয়ে দেখেন, আজ মানুষ কেন বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত? একমাত্র আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদেরকে বিভিন্ন ধরনের আযাবে গ্রেফতার করে বিভিন্ন ধরনের আযাবের সম্মুখীন হতে হয়। আজ আমরা মুসলমান শিয়ালের মতো থাকার কারণে, বাঘের মতো গর্জে ওঠে না থাকার কারণে, শিয়ালের মতো আমরা নিমুজিমু হওয়ার কারণে নাস্তিক মুরতাদরা যেভাবে ইসলামের উপর কটূক্তি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেভাবে কটূক্তি করে, বেঈমান কাফেররা যেভাবে মুসলমানদের উপর নির্যাতিত চালিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে যেভাবে তারা বিভিন্ন ধরনের এই পথ ভ্রষ্ট করতে চায়, কোরআন হাদিস থেকে দূরে সরাইতে, কোরআন হাদিস ছেড়ে দেওয়ার কারণে বেঈমান কাফেররা আমাদেরকে যে কোনো সময় বেঈমান কাফেররা আমাদেরকে চায় যে কোরআন হাদিস থেকে কিভাবে দূরে সরানো যায়, আমাদেরকে কিভাবে ওয়াজ মাহফিল থেকে দূরে রাখা যায়, এই পায় তারা তাদের মাথার মধ্যে সব সময় খেলে। তবে আমরা মুসলমানরা সচেতন থাকতে হবে যেন আমরা কোরআন হাদিস ছেড়ে না দেই। আমরা গানের আয়োজন হলে দেখা যায় লোক সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু এটা জান্নাতি এক বাগান, ওই বাগানের মধ্যে লোক সংখ্যার খুবই অভাব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাজলিসে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই দুনিয়াটা তো আসলে কিছুই নয়, অল্প দিনের জন্য আমরা মুসাফির হিসাবে সফরের মধ্যে এসেছি। দুনিয়াটা এমন এক দুনিয়া, এই দুনিয়াতে কেউ বা হাসে আবার কেউ বা কান্না করে। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। আমাদের সামনে আরো জগৎ আছে। জুড়ে বলেন আছে না নাই? কবর জগৎ। ওই কবর জগতে যদি আমাদের ফলাফল ভালো হয়, তাহলে কবর জগতে আমাদের শান্তির কোনো শেষ হবে না। যদি আমাদের দুনিয়াতে আমরা নেক আমল করি, দুনিয়াতে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো জীবনকে গড়তে পারি, তাহলে কবরটা হবে জান্নাতের বাগান। আর না হয়তো কবরটা জাহান্নামের একটা টুকরা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। তাই আসুন আমাদেরকে এই যে বাকি যে জগৎগুলা রয়েছে, ওই জগতের চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখতে হবে। যেমন দুনিয়াতে হাসিও আছে, কান্নাও আছে। কবরের জগতে যদি আপনার কবরটা জান্নাতের বাগান হয়, তাহলে আপনার আরাম আয়েশের কোনো শেষ হবে না। আরাম আয়েশ আপনার কবরের মধ্যে আরাম আয়েশ আসতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়, তাহলে কবরের মধ্যে শাস্তির কোনো অভাব হবে না। কবরটা জাহান্নামের গর্ত। জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জিনিস। যদি কবরের আযাব আমরা একবার উপভোগ করতে পারতাম, তখন কে বুঝতে পারতাম কবরের আযাব যে কেমন। যারা মৃত্যুবরণ করেছে তারা বুঝতে পারে। আমরা আসলে এই কবর জগতের কথা মাথার মধ্যে চিন্তা ভাবনা রেখে ওয়াজ মাহফিলে চলে আসি, কোরআনকে আঁকড়ে ধরি। তো বললাম যে দুনিয়াটা হাসি কান্নার দুনিয়া। দুনিয়া এমন এক জগৎ, আপনি দেখা যায় ফ্যামিলির মধ্যে 5 জন মানুষ আছে, কেউ বা হাসে আবার কেউ বা কান্না করে। আমাদের মধ্যে আমাদের সমাজে অনেক সময় আছে যখন
একজন যে কোনো একজন মানে বাহিরে চলে যায়, বাহিরে চলে যাওয়ার পরে তখন ফ্যামিলির সবাই আনন্দ উল্লাসের কোনো অভাব থাকে না। বাহিরে যাওয়ার পরে যখন জেলের মধ্যে যে কোনো একটা কারণবশত সে জেলের মধ্যে ঢুকে পড়েছে, তখন ফোন দিয়ে বলছে যে আব্বা আমি তো জেলের মধ্যে আছি, বিদেশ আমি জেলের মধ্যে আছি। তখন দেখা যায় ফ্যামিলির সবার একটা ফেরোসানি ভাব এসে পড়ে, সবার মনের মধ্যে একটা ফেরোসানি যে কখন জানি জেল থেকে ছুটি পাবে, এরকম একটা ফেরোসানি। এই দেখো কিছুক্ষণ আগে হাসি ছিল, যখন সে বিদেশে গেল, যাওয়ার পরে জেলের মধ্যে ঢুকলো, ঢুকার পরে এখন দেখা যায় কান্না শুরু হয়ে গেছে। আপনার একটা সন্তান হয়েছে, মুরব্বী যারা আপনার একটা নাতি হয়েছে, এখন নাতি হওয়ার পরে দেখা যায় যে আনন্দ উল্লাসের কোনো অভাব নেই, আনন্দ উল্লাসের কোনো অভাব নেই। যখন এই নাতি অথবা ছেলেটা মারা গেল, তখন দেখা যায় কান্না শুরু হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে। তো দুনিয়াটা হাসি কান্নার একটা দুনিয়া। আর পরকাল এমন এক জগৎ, যে জগতের মধ্যে দুইটা অবস্থান আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতের মধ্যে শুধু আনন্দ আর আনন্দ। জান্নাতের মধ্যে কি? শুধু আনন্দ আর আনন্দ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা শুনবে না, সেখানে শুধু আনন্দ আর আনন্দ, সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জান্নাতের মধ্যে কি? শুধু শান্তি আর শান্তি, যে শান্তির কোনো শেষ নেই। আর জাহান্নামের মধ্যে আবার দুইটা দিক রয়েছে। একটা জাহান্নামের মধ্যে মনে করেন যারা জাহান্নামে শুধু কান্না আর কান্না, সে জায়গার মধ্যে আপনার বিন্দু পরিমাণ শান্তি পাবেন না, বিন্দু পরিমাণ আরাম আয়েশ পাবেন না। সেখানে শুধু চিৎকার দিবে, হে আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম বলে চিৎকার দিবে। কিন্তু বলেন তো, যত আপনি চিৎকার দেন না কেন, তখন আর কেউ আপনার ডাকায় সাড়া দিবে না। জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জায়গা। হাসরের কঠিন ময়দানে বান্দা যখন ইয়া নাফসি বলে হাসরের মাঠে দৌড়াইবে, তখন বলেন তো কেউ আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবেনি? একটা নেকি দিয়া কেউ আপনাকে সাহায্য করবে না। দুনিয়াতে মনে করেন অনেক সময় একে অপরকে সাহায্য করে থাকে, তবে হাসরের মাঠ ভয়ঙ্কর মাঠ। ওই হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে একটা নেকি দিবে না, মা সন্তানকে একটা নেকি দিবে না। যুবক বন্ধুরে, হাসরের কঠিন ময়দানে এমন এক ময়দান, যে ময়দানে কেউ কাউকে একটা নেকি দিয়া সাহায্য করবে না। মা সন্তানকে একটা নেকি দিবে না, সন্তান মাকে একটি নেকি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন অসহায়ের মতো বান্দা সারা হাসরের মাঠ দৌড়াইবে, সারা মাঠ দৌড়াইবে, একটা নেকির জন্য দৌড়াইবে। সে তার মায়ের কাছে চলে যাবে, গিয়ে বলবে, মা গো, মেহেরবানি করে রে মা, আপনি আমাকে একটি নেকি দাও, একটা নেকি পেলে আমি জান্নাতের মধ্যে চলে যেতে পারবো। মা তখন সন্তানের পরিচয় দিবেনি। মা সেদিন সন্তানের পরিচয় দিবে না। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, না রে সন্তান, তুমি তো আমার সন্তান নয়। আর যদিও তুমি আমার সন্তান হয়ে থাকো, এটা এমন এক জায়গা, এক নেকি দিয়া যদি তোমাকে আমি সাহায্য করি, তাহলে আমি কিভাবে
কঠিন ময়দান ফারিয়ে দেব না, তুমি আমার কাছ থেকে চলে যাও ও বন্ধু। এই কঠিন পরিস্থিতির মধ্যে সন্তান যাবে তার মায়ের কাছে, মা সন্তানকে বিদায় করে দিবি, সন্তান যাবে তার বাবার কাছে, সন্তান যাবে তার বাবার কাছে গিয়ে বলবে আব্বু আপনি না দুনিয়াতে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে আমাকে কষ্ট করিয়া মানুষের ঘরে ঘরে কাজ কর্ম করিয়া আপনি আমাকে খানার ব্যবস্থা করেছেন, দুনিয়াতে আপনি কত সহযোগিতা করেছেন। আজ যেমন কঠিন ময়দান, যে ময়দানে গব্বু একটি নেকির জন্য আমি ধরা পড়ে গেছি, মেহেরবানি করিয়া আপনি আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও। বাবা তখন বলবেন না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। হে যুবক বন্ধু প্লিজ বাবা দিলটা নরম করে দিবি, আমি আপনাদের সামনে হৃদয় থেকে কয়েকটা কথা বলতে চাই। এই যে কিয়ামতের কঠিন ময়দান, যে ময়দানে মা সন্তানের আপন হবে না, সন্তান চলে যাবে মায়ের কাছে, মা সন্তানকে তাড়াইয়া দিবে, সন্তান চলে যাবে বাবার কাছে, বাবা সন্তানকে তাড়াইয়া দিবে, এবার সন্তান চলে যাবে ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই আপনি আমাকে মেহেরবানি করিয়া একটা নেকি দাও, দুনিয়াতে যদি আপনার সঙ্গে কেউ ঝগড়া করেছে তখন আমি আপনার পক্ষ হয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছি, আপনাকে অনেক সময় সহযোগিতা করেছি। হে ভাই আজকে আমি একটি নেকির জন্য ধরা পড়ে গেছি, ও ভাই আপনি মেহেরবানি করিয়া আপনি আমাকে একটি নেকি দিয়া সহযোগিতা করেন। ভাই বলবেন না 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 হবে না, একটা নেকি দেওয়া যাবে না, তুমি আমার ভাই যে তোমাকে আমি চিনি না, এভাবে পরিচয় দিবে না। ও বন্ধু প্লিজ বাবা আমি আপনাদের সামনে যে কথাগুলা বলতেছি, হাসরের কঠিন ময়দানটা কেমন হবে জানেননি? তখন চলে যাবে তার বোনের কাছে গিয়ে বলবে রে বোন তুমি আমাকে একটা নেকি দাও, আমি তোমার ভাই, আমি তো বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে একটি নেকি দাও, নেকি দিয়া সহযোগিতা করো। তখন বোন ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইকে তাড়াইয়া দেবে। এবার চলে যাবে তার স্ত্রীর কাছে গিয়ে বলবে রে স্ত্রী আমি না তোমাকে কত কষ্ট করিয়া দুনিয়াতে তোমার জন্য কত কষ্ট করেছি, মানুষের ঘরে ঘরে কাজকর্ম করেছি, নিজে পোশাক আদি না এনে, নিজের জন্য না এনে তোমার জন্য আমি শাড়ির ব্যবস্থা করেছি, তোমার জন্য আমি কত গহনা কত ধরনের আলতা লিপস্টিক এগুলা এনেছি। রে স্ত্রী আজ আমি স্বামী হইয়া একটা নেকির জন্য বলতেছি, মেহেরবানি করিয়া তুমি আমাকে একটা নেকি দাও, যদি তুমি আমাকে একটি নেকি দাও তাহলে আমি হাসরের কঠিন ময়দান পাড়ি দিয়ে ওই এক নেকি দিলে পরে এক নেকির ওসিলায় আমার কাছে 99টা নেকি আছে, তুমি যদি একটা নেকি দাও তাহলে 100 পূরণ হয়ে আমি তোমার সঙ্গে জান্নাতে চলে যেতে পারবো। তখন স্ত্রী বলবো না 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 আমি দিতে পারবো না, কে তুমি তুমি কোথা থেকে এসেছো, তুমি আমার স্বামী নয়, স্বামীকে পরিচয় দিবে না। ও বাবাজি মা বোনের আগো আপনারা দিলটা নরম করে দিবেন, আপনারা আমল করার চেষ্টা করবেন রে মা। কিয়ামতের কঠিন ময়দান একটা নেকির জন্য হাসরের কঠিন ময়দানে দৌড়াইবে, হাসরের কঠিন ময়দানে দৌড়াইবে। আমরা তো আসলে নেকি অর্জন করতে, একটা নেকি অর্জন করতে যদি আমরা আজকের মাজলিসে চলে আসি, আজকের মাহফিলে চলে আসি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলা করিয়া এই যে জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানের মধ্যে যখন এসে বসবেন, এই জান্নাতি বাগানে বসার উসিলায়, এই জান্নাতি বাগানের মধ্যে এসে আসার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন
হয়তোবা কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে কেন আমাদের আজ মাহফিলে আসবো না? কেন আমরা কোরআনের দিকে এগিয়ে আসবো না? কেন আমরা হাদিসের দিকে এগিয়ে আসবো না? কেন আমরা আল্লাহকে পাওয়ার জন্য মাজলিসের মধ্যে আসবো না? হে যুবক, ও বাবাজি, ও মা বোনেরা গো, আমরা শুধু এক কান দিয়া শুনি, অন্য কান দিয়া বাহির হয়ে যায়। আমরা যে ওয়াজগুলা নসিহতগুলা শুনবো, শুনে আমল করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? হ্যাঁ, পিতা মাতার সাথে কেমন ব্যবহার করব? পিতা মাতার সাথে সৎ আচরণ করব, সৎ ব্যবহার করব। পিতা মাতার সৎ ব্যবহার এমন শব্দকে বলা হয়েছে, যদি পিতা মাতা কোনো সময় তোমাকে কষ্ট দেয়, পিতা মাতা, আমাদের সমাজে এমনও আছে, সন্তানকে যখন একটা দমক দেয়, সন্তান মা বাবাকে 5টা দমক দেয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান আমাদের সমাজে আসেনি না? নাই, আছে। তাহলে সন্তান মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে? সন্তান মা বাবার সাথে ইহসান করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ইহসান করবে, তোমরা মা বাবার সাথে ইহসান করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফা বলেন নাই, ওয়াবিল ওয়ালিদাইনি জুলমা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা, ইহসান এমন একটা শব্দকে বোঝায়, যেমন ধরিলেন আমি ইহসান কেমন শব্দকে বোঝায়? এই ইনসাফ কাকে বলে, আর ইহসান কাকে বলে, আর জুলুম কাকে বলে আমরা আগে বুঝি। জুলুম বলে আমি একজনকে একটা ডুসি মারি দিলাম। ডুসি বুঝুন না আপনারা? একজনকে একটা মনে করেন যে আপনার টুসি অথবা খিল মার দিলাম। খিল মারার পরে সে যদি আমাকে পাল্টাইয়া আবার খিল দে, সমান সমান যদি হয়, তাহলে এটা হবে ইনসাফ। আর যদি আমি একটা ডুসি দিলাম, দেওয়ার পরে যদি সে আমাকে আরো 2টা দিল, তখন কি হবে ভাই? জুলুম হবে, জুলুম। আর যদি আমি ধরেন তাকে একটা ডুসি দিলাম, দেওয়ার পরে সে আমাকে ডুসি দিল না, বরং ভালো ব্যবহার করলো, এটার নাম কি? এটার নাম ওই ইহসান। ইহসান আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ইহসান করো, ভালো আচরণ করো। পিতা মাতা, মা বাবা সন্তানকে কতটুকু কষ্ট করিয়া লালন পালন করেছে, সন্তানকে কতটুকু কষ্ট করিয়া লালন পালন করেছে। আমরা কোরআনের মধ্যে এসেছে, মা বাবাকে তুমি এমনভাবে এমন সুন্দর ভালো আচরণ করো। সন্তানকে মা বাবা যখন বাজারও যায়, ছোট্ট ছিল সন্তানটা, তখন সন্তানের জন্য 1-2টা কমলা কিনে এনেছে। 1-2টা কমলা কিনে আনিয়া সন্তানের মুখের মধ্যে তুলাইয়া দে, আর বলে আব্বু তুমি একটু খেয়ে নাও, আব্বু তুমি একটু খেয়ে নাও। এভাবে সন্তানকে বড় মহব্বত করিয়া, আদর করিয়া, সন্তান বারবার বলে না মা আমি খাবো না, না বাবা আমি খাবো না, এরপরও মহব্বত করিয়া সন্তানের মুখের মধ্যে তুলে দে। ঠিক আছে না? সন্তানের মুখের মধ্যে তুলে দে, সন্তানকে আহার করায়। আল্লাহ বলেছেন যে তোমার মা বাবা তোমাকে যদি 2টা কমলা এনে তোমার মুখে তুলাইয়া দে, তুমি তোমার মা বাবার জন্য 6টা অথবা 10টা কমলা আনো, আনিয়া তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবা, তখন তুমি তোমার মা বাবার মুখের মধ্যে তুলে দাও, মা বাবার মুখের মধ্যে তুলে দাও। মা বাবাকে তুমি তোমার ওই যে আমাদের মা বাবা অনেক সময় বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা মা বাবাকে
ভালোবাসে না, সন্তানরা বৃদ্ধাশ্রমে পৌঁছাইয়া দেয়। সুন্দরী স্ত্রী পাইয়া সন্তান মা বাবাকে অবহেলা করে, মা বাবাকে অনেক সময় নির্যাতন করে। জুড়ে বলেন ঠিক কিনা? নির্যাতন করে। সন্তান মা বাবাকে ধমক দেয়, সন্তান মা বাবাকে অনেক সময় রাগ গুসা উঠলে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, গালি গালাজ করে। আল্লাহ বলেছেন না, সন্তান তোমাকে ছোট্টবেলা তোমার মা বাবা যেভাবে লালন পালন করেছে, তোমাকে ছোট্টবেলা তোমার মা বাবা যেভাবে আদর সোহাগ করেছে, মহব্বত করেছে, তুমি এর চেয়ে ডবল ডবল তুমি মহব্বত করো, তাহলে হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে আমাদের ইহসান করার দরকার আছে না নাই? যদি জান্নাতে যেতে হয়, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে না? হবে না? হবে কি হবে না? সন্তান মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করতে পারে না, তাহলে বলেন তো সন্তানের নামাজ কবুল হবে না, সন্তানের রোজা কবুল হবে না। সামনে রমজান মাস, বরকতি মাস, আমল ইবাদত মানে কবুল হওয়ার মাস। এই মাস পেয়ে যদি আমরা কোনো ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলাম না, ওই ব্যক্তির মতো হতভাগা আর খেয়ে আছে। এ সন্তানের ইবাদত কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না, যদি মা বাবার সাথে সৎ আচরণ করতে না পারে। মা বাবার সাথে সৎ ব্যবহার যদি না করতে পারে, তাহলে তার কোনো কিছুই কবুল হবে না। তাহলে আমি একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এক ব্যক্তি হজ করতে চলে গেল, আর ব্যক্তিটা সুন্দরী মাইয়া ভাইয়া, সুন্দরী একজন স্ত্রী ভাইয়া, সে তার মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে নাই। 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 10 বছর হয়ে গেছে তার মা বাবার সাথে কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। ওই সন্তানটা এভাবে একদিন হজের করে চলে গেল। সে যখন হজ করতেছে, সে যখন হজ করতে চলে গেল, এখন দেখা যায় তার হজের মধ্যে কোনো মন বসে না। নামাজ আদায় করতে ভালো লাগে না। সে হজ করে, সে মানে মনে করেন আপনার তাওয়াফ করতেছে, কিন্তু কেন জানি মনের মধ্যে একটা ফেরসানি ভাব, এভাবে ফেরসানি মন নিয়ে সে ইবাদত করতে ভালো লাগে না। একজন আল্লাহর ওলির সামনে দেখা, আল্লাহর ওলির সামনে যখন তার সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল, তখন ওই আল্লাহর ওলিকে বলতেছে যে হুজুর বলেন তো, আমি হজ করতেছি কিন্তু আমার মনের মধ্যে ফেরসানি ভাব, আমার হজ কবুল হয় কিনা আমি জানি না, নামাজ আদায় করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, তাসবিহ তাহলিল পাঠ করতে ভালো লাগে না, আচ্ছা এটা কেন? তখন আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যুবক তোমার কি দুনিয়াতে মা বাবা জীবিত আছে? বলে হ্যাঁ হুজুর, আমার মা বাবা দুনিয়াতে জীবিত আছে, তবে আমি আমার মা বাবার সাথে 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 10 বছর হয়ে গেছে। আমি সুন্দরী স্ত্রী পাইয়া আমি আমার মা বাবাকে ভুলে গেলাম। 10 বছর হয়ে গেছে আমি আমার মা বাবার সাথে সাক্ষাৎ করতে পারি নাই, আমার মা বাবার খেদমত করতে পারি নাই, তাদের বরণ পোষণ করতে পারি নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, রে যুবক তাহলে বলো তো, বলো না তোমার মা বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে, তাহলে তুমি তোমার মা বাবার সেবা যত্ন কেন করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি ভাই?
পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। রে যুবক, তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার মা বাবার পায়ের নিচে সন্তানের জাহান্নাম। সন্তান যদি মা বাবার খেদমত করতে পারে তাহলে সন্তান আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবে, মায়ের বা মা বাবার পায়ের নিচে জান্নাত পেয়ে যাবে। আর যদি সন্তান মা বাবার খেদমত করতে পারে না তাহলে ওই মা বাবার পায়ের নিচে হবে জাহান্নাম। রে যুবক, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করলে না, তুমি তোমার মা বাবার খেদমত করলে না, তুমি তোমার মা বাবার খেদমত না করিয়া তুমি হজ করার জন্য এসেছো না, রে যুবক, তোমার হজ কবুল হবে না। রে যুবক, তোমার নামাজ কোনোদিন কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার ইবাদত কবুল হবে না। রে যুবক, তুমি তোমার মা বাবার খেদমতে তাড়াতাড়ি করে চলে যাও। এবার আল্লাহর গোলাম আল্লাহর ওলির কাছে চলে গেল। আল্লাহর ওলির কাছে বলে, হুজুর, তাহলে আপনি আমাকে অনুমতি দাও, আমি আর অপেক্ষা করব না, আমি আমার স্ত্রীর কাছে না গিয়ে বরাবর আমার মা বাবার খেদমতে চলে যাব। এবার আল্লাহর গোলাম তার মা বাবার সন্ধানে বাংলাদেশ চলে আসলো। চলে আসার পরে দেখে আগের মতো আর রাস্তাঘাট নয়, রাস্তাঘাট অনেক সুন্দর হয়ে গেছে। লোকটা তার বাড়ি, আসল বাড়ি চিনে নাই। এবার ওই লোকটা একজন দোকানদার চাচাকে ডাক দিয়া বলে, চাচাজি বলেন তো, আব্দুর রহমান নামক একজন লোক, ওনার বাড়িটা কোথায়, ওনার ঘর কোথায় বলে দাও, ওনার বাড়িতে আমার যেতে হয়। তখন বলতেছে যে তুমি ওর বাড়ি দিয়ে কি করবা, উনি তো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেলে, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। যে কিভাবে ওনার তো অনেক দিন যাবত অসুস্থ ছিলেন, এলাকার মানুষ কিছু টাকা পয়সা তুলে ওনাকে চিকিৎসা করানোর পরে দেখা যায় উনি বেশি দিন আর জীবিত থাকলো না, দুনিয়া থেকে চলে গেল। তখন ওই ব্যক্তিটা কান্না করে বলতেছে, তাহলে ওনার স্ত্রীর কি অবস্থা, যে ওনার স্ত্রীও দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, সন্তানের জন্য কান্না করে করে ওই তার স্ত্রীর, তাহলে ওনার স্ত্রীর কাছে চলে যেতে আমার ইচ্ছা হয়, একটু আমাকে নিয়ে যান। তখন দোকানদার লোকটা নিয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর গোলাম সে কান্নায় ভেঙে ফেললো, গিয়ে বলে, মা গো, ও মা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মা গো, আমি না আপনার সন্তান, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, মেহেরবানি করিয়া রে মা আপনি আমাকে মাফ করিয়া দাও, জনম দুঃখনি মা। কান্নারত অবস্থায় ডাক দিয়া বলে, রে সন্তান, আমি বুঝতে পেরেছি তুমি আমার সন্তান, তোমার ডাক শুনিয়ে আমি বুঝতে পেরেছি। রে সন্তান, তুমি তোমার মাকে বলতে পারো, কিন্তু আমি জনম দুঃখনি মা, একটা মুহূর্তের জন্য তুমি সন্তানকে বলতে পারি নাই। রে সন্তান, তোমার বাবা দুনিয়াতে নাই, এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছি, তোমার বাবা বিদায় হয়ে দুনিয়া থেকে চলে গেছে। রে বাবা, এরপরেও জনম দুঃখনি মা, আমি তোমাকে বলতে পারি না, আমি তোমাকে মাফ করে দিলাম। ও বাবাজি, জনম দুঃখনি মা বাবা সন্তানকে আঘাত দিলেও, সন্তানকে কষ্ট দিলেও, জনম দুঃখনি মা বাবা কোনোদিন সন্তানকে কষ্ট দিতে চায় না। জুড়ে বলেন ঠিক কিনা? ऐसे अशरत के लिए इंसान ही याद रख तो बंद है मेहमान ही, ऐसे अशरत के लिए इंसान ही
याद रखतो बंदा है बेईमानी दार फानी की सजावट फुरने जा नेकियों से अपना असली कर सजा जिंदगी रा सरफ कर दम दर बदरे तिफलगी ऐसे हासिल बनना कर दम दर हयाते जिंदगी वबिल वालिदैन इहसाना বান্দা তুমি মা বাবার সাথে সৎ ব্যবহার করো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का आशिकों का गुलामों का काम है যাই হোক লম্বা করিয়া আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য তৌফিক দান করেন। আর আজকের মাজলিস অত্যন্ত দামি মাজলিস, যেন লোক সংখ্যা খুবই অভাব, আমরা আল্লাহ কা ওয়াস্তে অযথা ঘোরাফেরা না করে মাজলিসের মধ্যে আসার চেষ্টা করি।